সকাল সকাল ঘুম থেকে উঠে একটা রিক্সা বাইর করে নিয়ে রওনা দিয়ে দিলাম নাহিদকে সাথে নিয়ে মাছ আনার উদ্দেশ্যে। তো রিক্সাটা যেহেতু আমাদের নিজের গ্যারেজের, তো নাহিদ চালাচ্ছে, তো আমার মাছ আনার ভাড়াটা বেঁচে গেল, এই জন্য রিক্সাটা নিয়ে যাওয়া আর কি। তো মাছ আনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমি মাছ দেব রুই এবং কাতলের পোনা। এর আগে যেহেতু আমি গিলাস কাপ, পুটি কাপ, মিনার কাপ, সিলভার কাপ মাছ দিয়েছি, তো আজকে দেব আমি রুই এবং কাতল। তো দেখতে পাচ্ছেন ডারামে আমি পোনা নিয়ে নিলাম, রুই এবং কাতল। তো মাছ নিয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আর সারা রাস্তা কিন্তু এভাবে মাছ থাবাইতে থাবাইতে আনতে হবে, যাতে মাছ অক্সিজেন পায় এবং মাছগুলা মারা না যায়। অনেকেই প্রশ্ন করেন যে মাছ আমি কত টাকা করে কেজি কিনি। আজকে যেহেতু মাছগুলা ছোট ছোট, তো আজকে কিন্তু রুই এবং কাতলের পোনা কিনেছি আমি 200 টাকা কেজি করে, মানে প্রতি কেজি 200 টাকা। আর আজকে মাছ আমি খুব একটা বেশি দিই নাই, আজকে মাছ নিয়েছি আমি 9 কেজি। তো এর আগে যেহেতু অনেক মাছ দেওয়া হয়েছে, ওই মাছগুলো বড় বড়, আমি 1 কেজি ওজনের গ্লাস কাপও দিছি। তো এই জন্য আজকে একটু ছোট ছোট মাছ নিলাম। আর আমি বেশিরভাগ সময় যেহেতু মুরগির খামারে থাকি, এই জন্য পুকুর পাড়ে যাওয়া হয় না। তো পুকুর পাড়ে গিয়েই দেখতেছি যে পানায় একদম পুকুর ভরে গেছে। তো এই পানা দ্রুত পরিষ্কার করতে হবে, পানা পরিষ্কার না করলে তো এই মাছগুলো মারা যাবে। তো আমি পুকুর পাড়ে এসে দেখতেছি কয়েকটা মাছ বড় বড় মারাও গেছে। তো দেখুন পোনাগুলা, এটা হচ্ছে আমার আজকের পোনা। তো আজকে আমি সবচেয়ে ছোট ছোট মাছ দিয়েছি, পোনা মাছ, লল এবং কাতলের পোনা। তো আমার একটা মাছও মারা যায়নি, ইনশাল্লাহ সবগুলা মাছই সুস্থ আছে। তো আমি ভাবতেছি মাছগুলা ছেড়ে দিয়ে একটা লোক নিয়ে পানাগুলা পরিষ্কার করে দেব। যত দিন যাচ্ছে ততই পুকুরে পানা বেড়ে যাচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমার মাছ একটাও বাঁচবে না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় হয়ে দাঁড়াইছে, আগে আমার পুকুরের পানা পরিষ্কার করতে হবে। তো কথা বলতে বলতে মাছগুলো আমি একবারে ঢেলে দিলাম। তো আজকে মাছ দিয়েছি আবারও বললাম 9 কেজি। আর এই মাছ কিন্তু আমি খাওয়াইতে আমার কোনো টাকা লাগতেছে না, এই মাছ কিন্তু খাওয়া আমার মুরগির খাদ্য থেকে হয়ে যাচ্ছে। তো আমার বাসায় যেহেতু খোল ছিল, সেই খোল আর মুরগির খাদ্য থেকে যে গুঁড়া গুঁড়া ফিড বাঁচতেছে, ফিডগুলা নষ্ট করতেছে, সিটির মধ্যে দিয়ে দিচ্ছে মুরগি, ওই নষ্ট খাবারগুলা দিয়ে আর খোল দিয়ে কিন্তু আমি এক জায়গা ভিজাইয়ে ওখান থেকে খাবার তৈরি করে ফেলতেছি মাছের। তো আমার কিন্তু খাবারটা ফ্রিতে হয়ে যাচ্ছে, এক্সট্রাভাবে আমার খাবার কিনা লাগতেছে না। তো আমার মুরগি চাষের পাশাপাশি মুরগির খাদ্য দিয়ে মাছগুলাও চাষ হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ মুরগির খামার করেন, মুরগি পালন করেন, অবশ্যই একটা মাছের পুকুর রাখবেন, তাহলে আপনার এই খাদ্য দিয়ে মাছ চাষ হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই হয়তো জানেন না যে গুঁড়া ফিড দিয়ে কিভাবে খাবার তৈরি হয়। তো মাছের খাবার তৈরি নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি দেখাই দেবো কিভাবে গুঁড়া ফিড দিয়ে এবং খোল দিয়ে মাছের খাবার তৈরি করতে হয়। আর এভাবে যদি মাছের খাবার তৈরি করা যায় গুঁড়া ফিড দিয়ে, তাহলে কিন্তু ফিডগুলো নষ্ট হয় না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।